নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদেরকে দেখাবো একটা রেসিপি, সেটা হচ্ছে পটলের ভর্তা। আর পটলটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে কি করে কাটি আপনারা দেখুন। বন্ধুরা, এখানে আমি পটলটাকে আমি এভাবে কেটে নিলাম টুকরো টুকরো করে। বন্ধুরা, এই পটল দিয়ে অনেক রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু একবার ভর্তা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যেহেতু বন্ধুরা আমি এটাকে ভর্তা করব, তাই এগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে ফেলিনি। আর এটাকে ভর্তা করার জন্য আমার এটাকে কেটে নিতে হবে। আর আমি এটাকে সেদ্ধ করে নেব। টুকরো টুকরো করে কেটে নিয়েছি পটলগুলোকে। এখন এগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দেবো। বন্ধুরা, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ জল। যতটুকু আমার সেদ্ধ করতে জল প্রয়োজন, ঠিক ততটুকুই আমি দেব। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পটলগুলোকে সিদ্ধ করার জন্য। বন্ধুরা, আমি এখানে টুকরোগুলোকে জলে রেখে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দেব। বন্ধুরা, পটল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, পটলগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পেস্ট করে নেব। কড়া গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখানে আমি দিয়েছি সাদা জিরা। আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন। এই যে সাদা জিরা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। ভেজে নেব লঙ্কাগুলোকে। বন্ধুরা, এখানে আমি 3-4টে লঙ্কা উঠিয়ে রাখলাম। শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব ভালো, এটা আমি পরে দেবো। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিলাম আমি রসুন কুচি। আর তারপর দিলাম এখানে কাঁচা লঙ্কা। এবার আমি ঘেটে নেব। বন্ধুরা, এখানে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে, তাহলে জিনিসটা খেতে ভালো হবে। বন্ধুরা, আমি যে পটলগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এই পটলগুলো আমি মিক্সির উপর দিয়ে এখন আমি পেস্ট করে নেব। বন্ধুরা, দেখুন আমি পটলটাকে পেস্ট করে নিয়ে এসেছি। এই পটলটাকে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ ভাজার উপরে। দেখুন, খুব ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, খুব লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পটলের পেস্টটাকে। বন্ধুরা, এই পেস্টের সাথে আমি পেঁয়াজটাকে এখন মিশিয়ে নেব। এই পটলের পেস্টটাকে যত শুকনো করে ভাজা হবে, যত শক্ত হবে, তত এটা খেতে স্বাদ হবে। নুন, দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এই পটলের পেস্টটাকে অনবরত ঘেটে যেতে হবে। যদি না ঘেটে রাখেন তবে কড়াতে লেগে যেতে পারে, আর তখন খেতেও ভালো লাগবে না। এটা যখনই বানাবেন আপনারা দেখবেন যাতে অনবরত নাড়তে থাকবেন, যাতে লেগে না যায়। সামান্য পরিমাণ চিনিটা দিলে এটা একটু খেতেই স্বাদ একটু অন্যরকম হয়ে যাবে, কালারটাও ভালো চলে আসবে। ধরো, আমি যে লঙ্কাগুলো উঠিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন ভেঙে নেব। এখন আমি এটার উপরে দিয়ে দিই। বন্ধুরা, আমি এই যে শুকনো লঙ্কাটাকে যে ভেঙে দিলাম, এটাতে ফ্লেভারটাও ভালো আসবে, আর একটু ঝালঝালও খেতে হবে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। পেস্টটা প্রায় শুকিয়ে এসছে, আর এটা হয়েও গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। এটা যতটা শুকাবে ততটা খেতে টেস্ট হবে। দেখুন বন্ধুরা, শুকিয়ে কতটুকু হয়ে গেছে, আর জলের ভাবটাও চলে গেছে। সেই শক্ত হয়ে সুন্দরভাবে হয়ে গেছে। ওটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, দেখুন পটলের ভর্তাটা ঠিক এরকম হয়েছে।
আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন, শেয়ারটা করে দেবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন।